হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের কি এনার্জি থাকবে সেটা দেখবো। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। এটা কালেকটিভ রিডিং, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারবে। আর যখনই দেখবে তার আগামী দিনের এনার্জিটা তুমি এখানে ফিল করবে। অ্যাঞ্জেলস প্লিজ, সেই দিনকের থেকে আগামী দিনের এনার্জি। টু, 6 of Cups, হ্যাংম্যান। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি এনার্জি থাকতে পারে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের এনার্জিতে কি। এইস অফ ওয়ান্স, আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের এনার্জিতে কি থাকবে। 9 of Pentacles, আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের এনার্জিতে কি। 10 of Swords, আর একটা আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের এনার্জিতে কি ঘটতে পারে। স্টার কার্ড আর এমপ্রেস। ওকে, তো ফার্স্ট কার্ড যেটা এসছে, এস অফ ওয়ান্স যেটা বলছে যে তোমার নতুন কোনো কাজ শুরু হচ্ছে বা নতুন কোনো প্রজেক্ট শুরু হচ্ছে বা নতুন কোনো আইডিয়া তোমার মাথায় আসছে, সেটাকে তুমি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছো। 9 of Pentacles, তুমি এই আইডিয়াকে কাজে লাগালে তোমার কিন্তু আর্থিক উন্নতি হবে বা নাম যশ খ্যাতি হবে, সেটা তো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে 10 of Swords এসছে। 10 of Swordsটাকে আমি একটু ক্লারিফাই করব। কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে, মানে অতীতে যদি তোমার কোনো রকম কষ্টের দিন থাকে সেইটা তোমার শেষ হচ্ছে, জাজমেন্ট ন্যায় পাবে। এখানে স্টার কার্ড আর এমপ্রেস যেটা বলছে, স্টার কার্ড হচ্ছে তোমার ভবিতব্য বা তোমার ডেস্টিনি, যেটা তোমার হওয়ার কথা সেটা কি। এমপ্রেস সেটা হচ্ছে তোমার উন্নতি, বিজনেসের উন্নতি, আর্থিক উন্নতি হতে পারে। তুমি যদি সন্তান লাভ করতে চাও তো সেইখানে উন্নতি, খুব চেষ্টা করছিলে হয়তো তোমরা কনসিভ করার জন্য, সেটাতেও হয়তো তুমি লাভবান হলে, সেটাও হতে পারে। 10 of Swords কে ক্লারিফাই করো, এন্ড জাস্ট 10 of Swords কি ঘটতে পারে। ইয়েস, কুইন অফ সোর্স, এখানে খুব সম্ভবত কোনো কুম্ভ রাশি বা তুলা রাশি বা বৃষভ রাশির এনার্জি আছে। এখানে কুইন অফ সোর্স আর এখানে 4 of Swords। কোনো কাজ বা কোনো পরিস্থিতি তোমার জন্য হয়তো স্থির ছিল, কোনো রকম ভাবে এগোচ্ছিল না, সেই জায়গা থেকে দেখো এই জলটা, এখানে পুরোপুরি জলটা স্থির। হুম এখানে লোকটা কিন্তু এই ধনুকে তীর নিয়ে তীরটা কামানে লাগিয়ে চুপ করে বসে আছে, কোনো রকম ভাবে ছাড়ছে না। তো সেইখানে ও অপেক্ষা করছে, আইডিয়াটা মাথায় আছে কিন্তু কোনো রকম ভাবে স্টেপ নিচ্ছে না। সেই জায়গা থেকে তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে যে আইডিয়াটা আছে সেটা তোমার মাথায় আছে, সেটাকে তুমি যদি স্টেপটা অ্যাকশনটা নাও তাহলে কিন্তু উন্নতিটা হবে। আর যে পরিস্থিতিতে তুমি আছো, যে এন্ডিং যে একটা পরিস্থিতি আছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে তুমি কিন্তু উন্নতির রাস্তায় তুমি যেতে পারবে। সেই জায়গাটাই কিন্তু বলছে যে তুমি এগোতে পারবে, তোমাকে তার জন্য স্টেপ নিতে হবে, লজিক্যাল স্টেপ নিতে হবে। সেই জন্য বলছে তোমাকে থেমে থাকলে চলবে না, উন্নতির দিকে এগোনোর যে ভয় পেও না, চিন্তা ভাবনা যেরকম করছো সেইভাবে এগোনোর চেষ্টা করো, তাহলেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। স্টার কার্ডটাকে এবার ক্লারিফাই করি। স্টার কার্ডকে ক্লারিফাই করো এঞ্জেলস, স্টার কার্ড কেন এসছে। একটা ইচ্ছে অনুরূপ তোমার উন্নতির রাস্তা তুমি পাবে যদি তুমি সাহস করে এগোতে পারো। স্টার কার্ডকে ক্লারিফাই করো। স্টার কার্ড, স্টার কার্ডকে ক্লারিফাই করছে 8 of Pentacles। বললাম না, খাটনি দিতে হবে, তোমার কাজের জন্য খাটনি দিতে হবে, সেই খাটনি দিলেই কিন্তু তুমি এমপ্রেসের দিকে এগোতে হবে। হ্যাঁ, কুইন অফ কাপস, তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে। লাভ লাইফের দেখি কি ঘটতে পারে। এঞ্জেলস লাভ লাইফের জন্য এনার্জি দাও। লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ, আমাকে লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিন দেখো। কম্প্যাশন, তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার জন্য সহানুভূতি রাখে। আর রিলিজ,
কোনো একটা পরিস্থিতি তোমার জন্যে নয়, সেটা সে তোমার জন্য রিলিজ করছে। ডিভাইন টাইমিং, সঠিক সময় আসছে। এই যে স্টার কার্ড, ডিভাইন টাইমিং, ট্রাস্ট, বিশ্বাস রাখতে বলছে, বিশ্বাস রাখতে বলছে, আস্থা রাখতে বলছে, কিন্ডার স্পিরিট, অ্যাডভেঞ্চার। তুমি আর তোমার পার্টনার নির্ঘাত কোথাও বেড়াতে যাবে, বা কোনো রকম ভাবে দেখা হওয়ার সময়, মানে কোথাও হয়তো তুমি বেড়াতে যাবে, সেখানে দেখা হয়ে যেতে পারে তোমার পার্টনারের সঙ্গে লাভ লাইফে। হুম, চয়েস, সিনারিও, ইয়েস, অফকোর্স। তোমার ভালোবাসার মানুষ, এই যে হোপ মানেই কিন্তু স্টার কার্ড, তোমার আশা অনুরূপ যেরকম তুমি চেয়েছিলে সেইভাবেই কিন্তু তুমি নিউ বিগিনিং। ইয়েস, বললাম না, অ্যাডভেঞ্চার। কোথাও হয়তো তুমি বেড়াতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, বা কোনো রকম ভাবে তুমি চেয়েছিলে ওই মানুষটার সঙ্গে সময় কাটাতে, ভালো করে ঘুরে বেরিয়ে সময় কাটাতে চেয়েছিলে, নিউ একটা নতুন করে শুরু করতে চেয়েছিলে, শুরু থেকে শুরু করতে চেয়েছিলে, সেই জায়গাটা কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। দেখি গাইডেন্স কি দিতে চাইছে এঞ্জেলস। গাইডেন্স, এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দেখাও। আগামী দিনে কি গাইডেন্স আছে, আগামী দিনে কি গাইডেন্স আছে, আগামী দিনের জন্য কি গাইডেন্স আছে। ইয়েন, ইয়েন যেটা বলছে, ইয়েন মানেই হচ্ছে গিয়ে ফেমিনিন এনার্জি, বা ডিভাইন এমপ্রেস এনার্জি, বা বলতে পারো যে ইমোশন গুলোকে বোঝার একটা এনার্জি। রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড আর লয়াল হার্ট, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে আসবে, আর কোনো একটা সাইকেল বা কোনো একটা পরিস্থিতির যে বারবার করে তোমার সামনে আসছিল, সেইখান থেকে তুমি কিন্তু তার একটা ইমোশনাল একটা উপলব্ধি বলবো না এখানে, লয়াল হার্ট, যেটা লয়াল হার্ট বা রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড রাউন্ড হচ্ছে গিয়ে একটা এমন পরিস্থিতি যেখানে তুমি হয়তো বারবার করে ঘুরে ফিরে একই জায়গায় এসে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু তোমার ইমোশনের জন্য বা তোমার পার্টনারের ইমোশনের জন্য কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার প্রতি কতটা আবেগপ্রবণ। হুম, বা তোমার তার প্রতি একটা আবেগ কাজ করবে, সেই কারণে কিন্তু সেই পরিস্থিতি থেকে তোমরা বেরোতে পারবে। ওকে, ইয়েস, কো ক্রিয়েট, দুজন দুজনের জন্য অনেকটা ভাববে, অনেকটা ভেবে কিন্তু সেই জায়গা থেকে এই সম্পর্কটা নিয়ে দুজনেই দুজনকে একটা পরিস্থিতি তৈরি করবে, উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করবে, দুজন দুজনের দিকে এগিয়ে যাওয়ার একটা ক্রিয়েটিভ ওয়ে বের করবে। ওকে, সেখানে কিন্তু শুধু তুমি না, ঈশ্বরও সেখানে কিন্তু একটা সময় বা সঠিক আশীর্বাদ তো অবশ্যই, আশীর্বাদ দিচ্ছে বলেই যে তুমি কিন্তু তাকে পাচ্ছ, আর সঠিক একটা সময় তৈরি করে দেবে যেখানে আর কি তুমি আর ও এক জায়গায় একসঙ্গে একইভাবে ব্যালেন্স ওয়েতে ইমোশনটাকে দেখাতে পারবে বা সম্পর্কটাকে সামলে নিতে পারবে। Okay? এই হচ্ছে কি রিডিং আগামীকালের। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।